আমরা আমরা দেখছি খারাপ হচ্ছে, বহু মানুষের মৃত্যু হচ্ছে, বা একটা দেশকে শেষ করার জন্য এগিয়ে গেছে বেশ কয়েকটা দেশ, বেশ দুটো দেশ। তো এগুলো নিয়ে একটা টানা পড়েনি, এবং এগুলোর রিজন কী আছে যদি আমরা দেখি না, তো প্রথম কথা হচ্ছে 2025-এ যখন 7.5 স্টার্ট হয়েছিল, মেষে যখন শনির দৃষ্টি পড়তে আরম্ভ করলো এবং মিনে যখন শনি আসলো, আমি তখন একটাই কথা বলেছিলাম যে এটার পরিণতি খুব খারাপ এবং ভয়ানক। মিনে আজ অব্দি শনি কখনো ভালো রেজাল্ট দেয়নি, নাম্বার ওয়ান। আমি এটাও বলেছি যে মহাভারত হওয়ার মতো কিন্তু জায়গা তৈরি করে দেয় বারবার, প্রতিটা প্রোগ্রামে আমি যতবার আলোচনা করেছি ততবার। এখন আমরা মহাভারতের মতোই, ভারতে হচ্ছে না কিন্তু ভারতের বাইরে হচ্ছে, তো একটা কী বলবো খারাপ দৃষ্টান্ত। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে মঙ্গল এবং রাহুর একটা সংযোগ, মাঝখানে শনি রয়েছে, এই যে তিনটের কম্প্যাক্ট না, এটা কোনো কারণে আমাদের লাইফে ভালো দেয় না। মঙ্গল রাহু এক হতে চলেছে সামনের উইক থেকেই, এবং শুধু তাই নয়, তার মধ্যে আবার শনি দৃষ্টি রয়েছে, শনি মিনে বসে রয়েছে। সেই জায়গা থেকে ভালোটা আসবে কোথায়? প্রত্যেকটা জায়গায় একটা অস্থিরতা। আমরা ভাবি কি আমাদের লাইফে গ্রহণ আসলেই খারাপ। দেখুন, গ্রহণ কোনো মানুষের জীবনে, আমরা বলি না যে রবি কেতু থাকলে গ্রহণ দোষ হয়, সেটা থাকলে পরে স্পেশালি যতটা উঁচুতে তার ওঠা উচিত সেই জায়গাটা আটকে যায়। তেমনি কোথাও না কোথাও বাধা বিপত্তি না তাকে ঘিরে রাখে। ঠিক তেমনি আমাদের দেশে যখন গ্রহণ আসে, মানে আমরা যখন গ্রহণগুলো দেখতে পারি, সূর্যগ্রহণ আমরা দেখতে পেয়েছি, চন্দ্রগ্রহণ আমরা দেখতে পেয়েছি, তার পরবর্তী স্বরূপ যে জিনিসগুলো সেগুলো আমাদের চোখে পড়ছে। তো গ্রহণটা কোনো কারণেই খুব একটা ভালো জিনিস নয়, তার ইম্প্যাক্ট আমাদের লাইফে আসতেই হবে। হ্যাঁ, ওই ব্লাড মুন হয়ে যাবে, এই হয়ে যাবে, যেটা হয়তো আমাদের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি, কিন্তু বাইরের দেশগুলো হয়তো দেখতে পেয়েছি, যার জন্য বাইরের এফেক্টটা অনেক বেশি। এটা গেল প্রথম একটা অধ্যায়। এবং আমরা সবসময় বলি, যার জীবনে রাহুর দশা চলে, অনেকে বলেন যে দাদা রাহুর দশা চলছে আমি শেষ হয়ে যাব। না, একদমই নয়। রাহু লাইফে আপনাকে এমন এমন জিনিস তৈরি করে দিতে পারে যেগুলো আপনাকে আদার্স গ্রহগুলো হয়তো অনেক টাইম নিয়ে দেবে। রাহু হচ্ছে জুয়ারি গ্রহ, এবং এই জুয়ারি গ্রহের সাথে যদি কোনো কারণে মঙ্গলের দশা অন্তর্দশা আসে, আপনি দেখবেন অহেতুক বেশ কিছু জটিলতা আপনাকে ঘিরে ধরেছে। যাদের রাহুর দশা চলছে তারা বুঝতে পারছেন, বা রাহু শনি চলছে, তার মধ্যে দেখবেন কোথাও না কোথাও লোন বা ঋণ করার একটা প্রবণতা, বা জড়িয়ে পড়া, বিভিন্ন কী বলবো পলিটিক্যাল ব্যাপারে জড়িয়ে পড়া, অথবা থানা পুলিশের মধ্যে, হ্যাঁ, এই জিনিসগুলো জড়িয়ে পড়ে। তো তখন আমরা ভাবি যে আমার লাইফে সব থেকে খারাপ যাচ্ছে। থাকে 34 মাস, 34 মাসের মধ্যে 18 মাস দুর্বিষহ। ঠিক আছে, তো সেম ইম্প্যাক্টটা আমাদের লাইফে এই মুহূর্তে গ্রহগত যদি দেখি দেশের ওপর পড়ছে। তো সেটা নরমাল হতে কত দিন লাগতে পারে? 34 মাসের মধ্যে মিনিমাম 18 মাস যেতেই হবে। এটা কত মাস হয়েছে এখনো স্টার্ট হয়নি, হবে। ও ঠিক আছে, তো স্টার্টিং যদি আমি ধরি, আমি এটা হচ্ছে মার্চ মাস, এপ্রিল থেকে যদি আমি ধরি, তারপরে 18 মাস ক্যালকুলেশন করে নিতে হবে। বাবা, এই 18 মানে পুরো 27 জুড়ে এই ধরনের টার্মোয়েল থাকবে কম বেশি। 27টা ডিস্টার্ব থাকবেই, কিন্তু লোকে বলেছিল রবির বছর খুব ভালো যাবে, এই হবে সেই হবে। আমি এটা জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তাই না, যে মঙ্গলের বছর এত খারাপ গেল, এরপর রবির বছরের সম্ভাবনার কথা লোকে বলছিল। রবি মঙ্গল থাকলে পরে অগ্নিগর্ভ অবস্থা, সেটা আমরা পেয়ে গেছি, দেখে নিয়েছি। সেই অগ্নিগর্ভ অবস্থা সেকেন্ড পার্টে এসে গেছে রাহু মঙ্গল, জটিলতা, যুদ্ধ, বিগ্রহ, এই পুরো সিনারি যেটা আমরা এখন দেখছি না, এটা ঠিক যখন মহাভারত ঘটেছিল তখন ঘটেছিল। তো সেই সময়ের ইম্প্যাক্ট যেটা আছে সেটা এই মুহূর্তে চলছে। তো আমাদের এই অস্থিরতার মধ্যে দিয়ে নিজেদের লাইফটাকে কাটাতে, মানে সেই যোগ তখন তৈরি।